প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে আমরা যে কোনো একটা গাড়ি কোম্পানির কাছ থেকে কিনতে পারি, এবং সেই কোম্পানিকে আমরা কি করছিলাম, 100 টাকা ধরে একটা গাড়ি কিনছিলাম। এবং দেখুন অ্যামাউন্ট 100 টাকা, এবং তার ভাউচারটা দেখুন এখানে দেখা যাচ্ছে। কি করছিলাম, আমি ভাউচারটা একটু দেখাচ্ছি। তো আমরা একটা গাড়ি 100 টাকা ধরে কিনলাম, তাকে পেইড করলাম 50 টাকা, ডিউ ছিল 50 টাকা, তাই না? তো এই যে কত তারিখে কিনছিলি সেটার ডেট, আমি টাকাটা কত তারিখে দিছি, কে টাকাটা দিছে, যে অ্যাডমিন, ক্রিয়েটেড বাই অ্যাডমিন দিছে 50 টাকা। মানে যে লগ ইন অবস্থা থাকবে সেই টাকাটা কে দিল, কে নিল, সবকিছু ইনফরমেশন এখানে অটোমেটিক চলে আসবে। আচ্ছা, তাহলে এখন আমরা যেহেতু ওনাকে কি দিয়েছিলাম, তার সাপ্লায়ার অথবা কোম্পানি তো আমার কাছে কিছু টাকা পাবে, তো সেটা আমরা কিভাবে দিব, সেটা হচ্ছে ডিউ পারচেজ, এগুলো আমরা দেখতে পাবো। এই যে যখন নবাবাজ আছে, ডিউ পারচেজে যখন আসলাম তখন দেখুন এখানে 50 টাকা দেখাচ্ছে, আর এখানে একটা ভিউ বাটন আছে। এই ভিউ বাটনে আমরা দেখতে পারি যে তার কত টাকা ডিউ আছে, সেই সমস্ত ইনফরমেশনগুলো, এই যে তাই কবে টাকা দিছি না দিছি সমস্ত ইনফরমেশন দেখুন সবকিছু চলে আসে। ঠিক আছে, আচ্ছা। তো সে তো আমাদের কাছে যে ডিউ কত টাকা, যে 50 টাকা সে আমাদের কাছে পাবে, তাই না? এটা আমরা কিন্তু ডিউ পারচেজ লিস্টে আছি। তো এখানে আমরা তাকে 50 টাকা এখন সে পাবে। আমরা ধরুন তাকে আরো হ্যান্ড ক্যাশে পার্শিয়াল পেড, এখনো তাকে ফুল দেব না, ধরুন আমি তাকে আরো 10 টাকা দিলাম, আপডেট করে দিলাম। আমি যতবার আপডেট করতেছি এটা কিন্তু সঙ্গে সঙ্গে এসএমএস চলে যাচ্ছে সেই কোম্পানির কাছে, মানে যার কাছে আপনি গাড়িটা কিনছেন, পারচেস করতেছেন, তার কাছে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস যাবে, এবং আমরা এই যে পারচেসটা যে কনফার্ম করি তাহলে এসএমএসটা কনফার্ম চলে যাবে এবং তার টাকাটা পেইড হয়ে যাবে। দেখুন সে আর আমাদের কাছে কত টাকা পাবে, আমরা আবার ডিউ লিস্টে যদি যাই, দেখুন এই যে 40 টাকা সে আমাদের কাছে পাবে। আবার যদি তাকে এবার আমি ফুল পেইড করে দিচ্ছি, হ্যান্ড ক্যাশ ফুল পেইড, ঠিক আছে, তাহলে টাকা তার আমার পরিশোধ করে দিলাম। এই যে এখন যদি আমি এখানে কনফার্ম করি পারচেজে গিয়ে, যে টাকাটা আমি তাকে কনফার্মলি দিয়ে দিলাম, তাহলে অ্যাকশন, এখান থেকে আমি পারচেজ অ্যাপ্রুভাল করে দিলাম। তাহলে দেখুন সে 100 টাকা আমার কাছে পাইতো। এখন ডিউ লিস্টে যদি যাই, পারচেজের ডিউ লিস্টে কোনো কিছুই নাই, কারণ সে আর আমাদের কাছে কোনো টাকা পাবে না। এটাই ছিল হচ্ছে আমাদের পারচেজ লিস্ট। পারচেসে যে সমস্ত বাকিগুলো থাকে সেটা আমরা এই পারচেস ডিউ লিস্টে থেকেই আমরা তাকে পেইড করে টাকাগুলো পরিশোধ করতে পারবো ধাপে ধাপে। ঠিক আছে, এবং যে সমস্ত পেইডগুলো আমরা করব সেই পেইডের রিপোর্টগুলো আমরা যে পারচেস রিপোর্টেই পাবো। এখানে আমরা ক্লিক দেব, কোন সাপ্লায়ারে আমরা রিপোর্ট দেখতে চাচ্ছি সেই সাপ্লায়ার ক্লিক করব, অথবা আজকের ডেট বা কালকের ধরুন 27 তারিখে আমি কোন সাপ্লায়ার কাছে কতগুলো প্রোডাক্ট নিচ্ছি ক্লিক করলে দেখুন আমি শুধু একটা সাপ্লায়ার কাছে আজকের ডেটে প্রোডাক্ট নিচ্ছি, সেটা হচ্ছে এই যে 100 টাকা। ইউনিট প্রাইস ছিল 100 টাকা, পেইড করছেও 100 টাকা, গ্র্যান্ড টোটাল 100 টাকা। ঠিক আছে, তাহলে আমরা টোটাল আজকে প্রোডাক্ট কিনলাম কত টাকা, 100 টাকা। আর যদি আমি ডাউনলোডে ক্লিক করি তাহলে আমাদের রিপোর্টটা ডাউনলোড হয়ে যাবে। আর যদি আপনারা কোনো সাপ্লায়ার ওয়াইজ রিপোর্ট চান, তো সাপ্লায়ার এখানে ক্লিক করে দেবেন, দিয়ে আবার ডেট সিলেক্ট করে দেবেন, তাহলে আসবে। কারণ আমি এই সাপ্লায়ারের কাছে আমি গাড়ি কিনি নাই এত ডেটে। ঠিক আছে, যদি আমি কিনতাম এই যদি আগের ডেট দেই, তাহলে হয়তোবা যদি সে তার কাছে আমি এই ডেটে কিনে থাকি তাহলে চলে আসবে। তখন সার্চে ক্লিক করলাম, দেখুন এই এনার কাছে আমরা গাড়ি কিনিনি। তো আমরা যেখানে গাড়ি কিনছি যার কাছে, অটোমেটিক সেটা কি অটোমেটিক এখানে চলে আসবে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আজকের কাজ। তো আমি এখান থেকে ধরুন 2020 থেকে এত তারিখে আমরা দেখুন কয়েকটা গাড়ি নিয়েছি। এই যে রফিকুল ইসলামের কাছে একটা 1 পিসের গাড়ি নিয়েছিলাম, তো সেটা দেখুন অটোমেটিক চলে আসছে। এরকম আর কি আমরা পার্সেসের রিপোর্টগুলো এখানে সুন্দরভাবে দেখতে পারি এবং সেটাকে প্রিন্ট করতে পারি। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের পার্সেসের টিউটোরিয়াল। আসসালামু আলাইকুম।